তাহলে কি হবে? আমার মাথায় কিছু ঢুকছে না বলেই তো তোমাদের কাছে এসে দাঁড়িয়েছি। আমি ওকে কথা দিয়েছি আমি ওকে বাঁচাবো। মোর কাছে না 1 লাখ টাকা মতো হবে। যদি মোট টাকাটাও মেলানো হয় তাহলে কত টাকা হতে পারে করছি বাবু? মোট কত টাকা হবে? কি হিসাব করছো তুমি বলো তো? 1 কোটি টাকা আর সব মিলিয়ে হয়তো মেরে কেটে 17-18 লাখ টাকা, আর বাকি টাকা কিছু লোক আছে ইন্টারেস্টে টাকা ধার দেয়, কিন্তু এত টাকার ইন্টারেস্ট সেটা আমরা কোত্থেকে দেবো বলতে কিনি মা? তাহলে কি করবো বাবা? ওকে কি আমি একেবারেই বাঁচাতে পারবো না? আমার ক্রাইসিসে আমার পাশে দাঁড়িয়েছিল, বুকে আগলে ধরে রেখেছিল আমাকে। আমি ওর ক্রাইসিসে কিচ্ছু করতে পারবো না বাবা। কি করি বলতো নীলুমা? এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করি এখন? আমি এখন কি করি, কোথায় যাই কিছুই বুঝতে পারছি না। মানুষটা সারা রাত ঘুমোয়নি, আমি ওকে ভরসা দিয়েছি। ও ভেতরে ভেতরে একটা আশা পেয়েছে, ভেবেছে হয়তো আমি ওকে পথ দেখাতে পারবো। আমি না, আমি তোদের কাছে ভিক্ষে চাইছি ভাই, এই বিপদের থেকে আমাকে উদ্ধার কর ভাই। তোরা কিছু একটা কর প্লিজ বাবা, কিছু একটা করো বাবা। আমি তোমাদের কেনা হয়ে থাকবো সারা জীবন। প্রবুদ্ধতার বিপদে কিছু না করতে পারলে আমার বুকের ভেতরটা কেমন হয় তুই জানিস না? কিন্তু আমি তো এটাই বুঝে উঠতে পারছি না যে এত কম সময়ের মধ্যে এত টাকা কোথা থেকে জোগাড় করবো আমি। কি করা যায় বলতো তিয়া? হাতে একটু সময় থাকলেও ভাবা যেত, চেষ্টা করা যেত, কিন্তু তাও তো নেই। আচ্ছা বাবা, আমাদের বাড়ির দলিলটা বাঁধা দেওয়া যায় না? না না, তা কি করে হয়? আর এইটুকুই তো আমাদের ভরসা। বাড়ি বন্ধক দিয়ে সবাইকে জলে ভাসিয়ে দিতে তো আমরা পারি না। না, এটা তো একটা স্বার্থপরের মতো কাজ হয়। বৌদি, যদি এতে ছেলেটার জীবন বাঁচে তাহলে তাই হোক না। ও তো বলছে ও টাকা শোধ করে দেবে। দিদি ভাই, এর মধ্যে স্বার্থপরের কি আছে? নীলু প্রবুদ্ধর বিপদ মানে তো আমাদেরও বিপদ, তাই না? না মেজ বৌমা, এবারেই কর্তা হয়ে আমি এমন সিদ্ধান্ত কিছুতেই নিতে পারি না যাতে বাড়ির সকলে বিপদগ্রস্ত হয়। সে আমার মেয়ের চরম বিপদেও আমি তা পারবো না। না না বাবা, তাহলে কি আর কোনো আশা নেই? আমি আমার স্কুলের প্রভিডেন্ট ফান্ড থেকে না কিছু টাকা পেতে পারি জানো, কিন্তু তাতেও আবার একটু সময় লাগবে। আর কি করা যায় বলো তো? আর হ্যাঁ, আচ্ছা নীলু, মানে আমাদের গয়নাগুলো যদি বন্ধক দিয়ে দিই তাহলে তো কিছু টাকা পাওয়া যেতে পারে। তবু এই বাড়িতে যে একটা বাড়তি লোক দাঁড়িয়ে আছে, একবারও তাকে কারোর বলার কথা মনে হচ্ছে না। কারণ সে তো বাড়তি। এটা তুমি কি বলছো তমজিৎ? তোমার কাছে কি আমাদের ঋণের কোনো শেষ আছে? হ্যাঁ, তুমি হয়তো চেষ্টা করে একটা ব্যবস্থা কিছু করবে, কিন্তু আমরা তোমাকে কি করে বলবো? তোমারও তো একটা ভবিষ্যৎ আছে না, কি বলো? ভবিষ্যৎ? বর্তমানটা বাঁচলে তবে তো ভবিষ্যৎ। আপনি আমি কোন ভবিষ্যতের কথা বলছেন? যে ভবিষ্যতে নীলু নেই, আপনারা নেই, আমি শুধু দীর্ঘ শ্মশানে একা দাঁড়িয়ে আছি, সেই ভবিষ্যৎ। আমার চোখের সামনে একটা মেয়ে তার স্বামীর বিপদের আশঙ্কায়
উদ্ভ্রান্তের মতো কান্নাকাটি করবে, আর আমি তাকিয়ে তাকিয়ে চোখ ভরে দেখব, আর আমার সেই ভবিষ্যতের কথা আমি ভাববো। আমি নীলুমাকে আমার নিজের ভাইঝি বলে মনে করি, আর সেই মনে করাটা কোনো ফাঁকি নেই, এটা আমি হলফ করে বলতে পারি। নীলু খারাপ থাকলে যেমন আপনারা খারাপ থাকবেন, ভালো থাকতেই পারেন না, তেমনি ওই মেয়েটা খারাপ থাকলে আমিও ভালো থাকতে পারি না। নীলু ভালো থাকলে আমি ভালো থাকবো, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। তাই আমার ভালো থাকার স্বার্থে আমি আপনাদের ভালো রাখার চেষ্টা করব। কোন ভবিষ্যতের কথা আপনি বলছেন? এই সম্পর্কগুলো আমাকে ওই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবার জন্য প্রেরণা দেয় দাদা। আপনি এমন স্বার্থপরের মতো কথা বলতে পারলেন কি করে সেটা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। বলতে পারলেন কেন জানেন তো? কারণ আপনি আমায় কোনোদিন নিজের ভাই বলে মনেই করেননি। একটা বড় চৌকাট আপনার আর আমার সম্পর্কের মধ্যে অটুট রয়ে গেছে। ইয়েস, এক্স্যাক্টলি। আপনি যদি আমাকে নিজের ভাই বলে মনে করতে পারতেন তাহলে মেজদার মতো জোর করতেন, আমার উপর অধিকার ফলাতেন। কারণ আপনি মনেই করেন না যে আমার উপর আপনার কোনো অধিকার থাকতে পারে। তাই এ বাড়ির হাল ধরবার জন্যে আমারও কোনো অধিকার আছে এটাও আপনি বিশ্বাস করেন না। কিন্তু দাদা, কখনো কখনো কোনো অধিকার কেউ হাতে তুলে দেবে এই অপেক্ষায় থাকলে চলে না, সেই অধিকারটা নিজেকেই অর্জন করে নিতে হয়। যেমন এই মুহূর্তে আমি অধিকারটা আপনার কাছ থেকে জাস্ট ছিনিয়ে নিলাম। সেই জোরে তোমায় বলছি নীলুমা, প্রবুদ্ধকে জানিয়ে দাও বাকি টাকার জোগাড় হয়ে গেছে। ডক্টর ঘোষ? এইখানেই তো যত গন্ডগোল। ডক্টর ঘোষ বললে আর নিজের ভাইজি হয়ে কাকার কাছে আবদার করো কি করে? আমি কিন্তু তোমাকে আমার নীলুমা, আমার ভাইজি বলেই মনে করি। কিন্তু আমরা যে বললাম যে আমরা কিছু টাকা দিতে পারবো। থাক না মেজদা, আপনাদের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায় আমার সংগ্রহে কিছু টাকা আছে যার পরিমাণ নেহাত কম নয়, এবং আরো টাকা উপার্জন করার উপায়ও আমার জানা আছে সৎ পথে। এখন এই মুহূর্তে আপনাদের যার যা আছে সব কিছু নিংড়ে দেওয়ার প্রয়োজন নেই। যে টাকাটা লাগবে সেটা আমি একাই দিতে পারি। আর একটা কথা, দয়া করে এই টাকাটা ফেরত দেবার কথা বলে আমাকে আর একটা বিড়ম্বনার মধ্যে ফেলে আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবেন না তুমি আমাদের পরিবারের কেউ নও। এটাই, হ্যাঁ নীলুমা, এটাই তোমাকে টাকা দেবার আমার একমাত্র শর্ত। আমি ঈশ্বরকে কখনো চোখের সামনে দেখিনি, আপনাকে দেখছি। আমি আজ থেকে মন থেকে আপনাকে ছোটকামণি বলে ডাকবো। ডক্টর ঘোষ বলার দুর্মতি আর যেন কখনো না হয়। বাড়ির সবাই যখন নিজের সামর্থ্য অনুযায়ী টাকা দেওয়ার কথা বলছিল, তখন দুম করে তুমি সমস্ত টাকার দায়িত্বটা নিতে গেলে কেন? আফসোস হচ্ছে? হচ্ছে তমজিৎ, আমারও দুটো ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে। তোমার কথা অনুযায়ী তোমার সন্তানরা তো আমার সন্তান নয়। কি বললে? এত বড় কথাটা তুমি বলতে পারলে? মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।